শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 6:45 মতন, আর আমি চলে এসেছি এখানে বাসন মাজতে। আমার ঘর মোছাটা হয়নি, আর বাসনগুলো মেজে নিয়ে তারপরে ঘর মুছবো। এখন দেখো কলে জল চলে এসছে, আর তোমাদের আগে দেখানো হয়েছিল এদিকটায় কল ছিল, তো ওদিকের পাঁচিলটা ভেঙে দেওয়া, আবার নতুন করে এদিকে কল লাগিয়ে দিয়েছে। তোমরা তো জানোই, তোমাদের আগেও বলেছিলাম যে আমি ভাড়া বাড়িতে থাকি। তো চলো এখন আমি বাসনগুলো মেজে নিই, আর তোমাদের যে পাঁচিলটা ভেঙেছে ওটা একদিন সময় করে দেখিয়ে দেবো। তো চলো, বাসন টাসন মাজা হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি ঘরে। এসে ঘরটা আগে ঝাড় দিয়ে দিচ্ছি। ওরা মানে তোমাদের দাদাভাই আর মেয়ে এখনও ওঠেনি, তো আমি আমার কাজগুলো আগে সেরে নিই, তারপর ওদেরকে ডাকবো। আর আজকে শনিবার, তোমাদের বললাম আর কি টিফিন বানাবো ভেবে পাচ্ছিলাম না, তাও ভেবে নিয়েছি চলো ঝাটফাট দিয়ে ঘরটারও আমার মোছা হয়ে গেছে, দিয়ে চান টান করে আমি এখন চলে এসেছি পুজো দিতে। পুজোটা দিয়ে নিয়ে এখন কি করি বলো তো বন্ধুরা, সকাল সকাল আমি স্নানটা করে নিই, যেহেতু মানে তোমাদের দাদাভাই 8টা সাড়ে 8টায় বেরায়। আমি তো আগে তো টিফিন মানে ভাত বানিয়ে দিতাম, এখনও ভাত নিয়ে যায় না, শুধু টিফিনে যেটা খাবে সেটাই নিয়ে যায়, আর দুপুরে তো খেতে আসে। তো ওই জন্য আমাকে অত মানে তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয় না, পরে রান্না করবে। এখন শুধু টিফিনটা করে দিলে ও নিয়ে চলে যাবে। যে দেখো ও উঠেও পড়েছে, আর এখন যাচ্ছে ব্রাশ ট্রাশ করবে, আর আমি ততক্ষণে পুজোটা দিয়ে নিই। আর মেয়েকেও ডেকে দিলাম, উঠে পর ওর পড়া আছে 8টা থেকে। তো এখন বাজে 7টা 10-15 হয়েছে হবে। তো চলো, এখানে আজকে আমি কিছু টিফিন বানাইনি, তোমাদের দাদাভাইয়ের জন্য শুধু ছাতুটা ওটাই টিফিনে করে দিয়েছি, যেটা আজকে শনিবার ও বাইরের খাবে না, পেঁয়াজ টিয়াজ দেওয়া ওই জন্য। আর এদিকে আমি চা ঠাও করে নিয়েছি, তোমাদের দাদাভাই ওদিকে বসে রয়েছে দেখছো, মেয়ে পড়তে চলে গেছে, দুজন চাটা খেয়ে নিলাম, নিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে। কী রান্না হবে সেটারই ব্যবস্থা করতে। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি মুগের ডালটা আগে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ওটাকে ধুয়ে নেব, তারপরে ডালটা বসাবো। তো চলো, এদিকে আমার মানে ডালটাও হয়ে গেছে, আর এদিকে এখন আমি করছি ঢ্যাঁড়স, মানে ঢ্যাঁড়সটা ঝাল করব সর্ষে বাটা দিয়ে শুধু। আর কি করি দেখি, চলো। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এদিকে আর কি রান্না করা ছিল আমি করে নিয়েছি। আর এখন এই যে তোমাদের দাদাভাই খেতে চলে এসছে, অনেক আমার বাসন টাসন মেজে সমস্ত কাজ ও কর্ম সব হয়ে গেছে, আর এখন তোমাদের দাদাভাই এসছে, ওকে খেতে দেবো। তো খাওয়ার আগে একবার তোমাদের দেখিয়ে দিই কী রান্নাটা করেছি। এই যে ডাল করেছিলাম, মুগের ডাল, আর এই যে ঢ্যাঁড়স সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি, শুধু আলু দিইনি এটা। আর এই যে আলু ভেজেছি, এখানে দেখো কটা আলু পুড়েও গেছে, আর এই পাঁপড় ভাজা। তো চলো খাওয়া দাওয়া করে এই যে এখন শুয়ে আছি, আমি এদিকে আছি আর মেয়ে ঘুমাচ্ছে। তো দুজনে শুয়ে আছে, আর এখন বাজে প্রায় 4:30 মতন। আর তোমাদের দাদাভাইও কাজ থেকে শনিবার তাড়াতাড়ি চলে আসে, ও চলে এসছে, আর এখন বাজে ওই 5:30। তোমাদের দাদাভাই বলতে চলো পুজোটা দিয়ে চলে আসে, কারণ আজকে বৃষ্টি হবে বলেছিল, ওই জন্য আমি রেডি হয়ে নিয়েছি। তোমরা জানো যে মানে তোমাদের বলা হয়নি, শনিবার তোমাদের দাদাভাই বড় বাবার মন্দিরে মানে পুজো দিতে যায়। আর আগে আমি যেতাম না, ও কাজ থেকে আসার সময় দিয়ে আসতো, আর এখন অন্য জায়গায় কাজ করে, তো বাড়িতে চলে আসে, ওই জন্য আমিও যাই, দুজনে একসাথে পুজো দিতে যাই। তো চলো, পুজো টুজো দিয়ে আমি চলেও এসেছি, এখানে সন্ধে হয়ে গেছে, এই 6:30 বাজে, আর আমি এসে ঘরে সন্ধে দিচ্ছি। শনিবার ঘরের ঠাকুরগুলোকেও একটু মালা দিই, তো মালা ঠালা নিয়ে এসে এই যে আমি ঘরের ঠাকুরগুলোকে দিয়ে এখন ওই যে মন্দিরটা আছে ওই মন্দিরে গেলাম, ঠাকুরকে মালাটা পরিয়ে দেবো, আর সন্ধেবাতিও দিয়ে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাই বসে রয়েছে, মেয়ের আজকে সকালে পড়া ছিল, বিকালে পড়া নেই, ও কিছু একটা করছে বলে তোমাদের দাদাভাই বলছে কাজ থেকে এসে মানে ওর খিদে পেয়েছে, ওই জন্য মেয়েকে বলছে বাবু একটু চা কর। আর সাথে দেখো এনেছি সিঙ্গারা, তো সকালে সবার জন্যই এনেছি, সবাই এসছে দেখো, মা এখানে যা বসে আছে, দেওরও আজকে তাড়াতাড়ি কাজ থেকে চলে এসছে, পুজো বাড়ি যাবে বলে। তো সবাই মিলে চলো এখন জমিয়ে চা সিঙ্গারাটা খাবো। এই যে চাও বসিয়ে দিয়েছি আমি, আর বাবা আসেনি, বাবাকে ওই ঘরে চাটা দিয়ে এসছে মেয়ে। তো চাটা খেয়ে অনেক গল্প গুজব করে এখন প্রায় 8:30 বাজে, সরি। আর এখন দেখো আমি চলে এসেছি এই যে কুমড়োর তরকারি বানাতে, কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি বানিয়েছি, আর এদিকে পরোটা হচ্ছে, মেয়ে পরোটা ভাজছে। তো আমরা মা মেয়ে তো রান্না করছি, তোমরা কি করছো? তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই যদি ভিডিওটা পছন্দ হয় একটা লাইক করে দিও। তো চলো মা মেয়ে আমরা রান্নাটা করে নিই। আর মেয়ে এখন মানে পরোটাগুলো ভাজতে শিখে গেছে, তো আমার খুব ভালো লাগে যে দুজনে মিলে করলে, তো আর নাহলে খুব অসুবিধা হতো।
চল এখানে রান্নাবান্না করে আমরা খেতেও বসে পড়েছি। আর দেখো আজকে 2 রকমের মিষ্টি আনা হয়েছিল, সীতাভোগ আর মিল্ক।